কসবা গণধর্ষণ কাণ্ডের প্রতিবাদে বড়সড় বিক্ষোভ, প্রতিবাদে সামিল ডিওয়াইএফআই এর অসংখ্য কর্মী। পুরীর খাঁচা মানে আদি নৃসিংহ সুইটসের খাঁচা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস। কসবা ল কলেজের ছাত্রীকে তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত ছাত্র নেতা সহ তার দলবল রাতের অন্ধকারে গণধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। এই ন্যাক্কারজনক ঘটনার বিরুদ্ধে মঙ্গলবার বিকেলে ডিওয়াইএফআই বড়জোড়া ব্লক কমিটির তরফ থেকে একটি প্রতিবাদ মিছিল বড়জোড়া বাজার পরিক্রমা করে প্রতীকী পথ অবরোধ করা হয় এবং পথসভা অনুষ্ঠিত হয় বড়জোড়া চৌমাথা মোড়ে। এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি নীলাদ্রি শেখর সার্বভৌম, রাজ্য সদস্যা স্বর্ণলতা ভুঁই, জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য শুভদীপ চট্টরাজ, জেলা নেতা রাজেশ ঢাক, অতনুমা, রুমা চ্যাটার্জি, প্রাক্তন যুব নেতা প্রশান্ত ভুঁই, শ্রীকান্ত বাউরি, অসীম খা, মহানন্দ দাস, অরবিন্দ দাস প্রমুখ। কিন্তু লজ্জা এখন লাগছে না যে কসবাতে যিনি আজকে ধর্ষণ হয়েছে তিনিও তৃণমূল ছাত্র পরিষদের মেম্বার, তার বাবাও একজন শিক্ষা সেলের মেম্বার, আর যিনি ধর্ষণ কিন্তু তৃণমূল ছাত্র পরিষদ ছেড়ে দিতে চাইছে যে ওনাকে নাকি ওনারা চিনেনি না। তার জন্য একটা সংজ্ঞা দিচ্ছেন কে? ফিরাদ হাকিম, যিনি যাকে আপনারা দেখেছেন স্যান্ডো গেঞ্জি করে ঘুষ নিতে। সাউথ কলকাতা ল কলেজে একজন তৃণমূলের ছাত্র নেতার হাতে একজন তৃণমূল ছাত্র পরিষদের একজন কর্মী, একটি বাচ্চা মেয়ে ফার্স্ট ইয়ারে পড়ে, তাকে ধর্ষিতা হতে হয়েছে। এই সমস্ত ঘটনাগুলোর বিরুদ্ধে আজকে আমাদের যে বিক্ষোভ কর্মসূচি, সেই বিক্ষোভ কর্মসূচি, বিক্ষোভ মিছিল, সভা এবং পথ অবরোধ আমরা সংগঠিত করলাম বড়জোড়া। এবং আরজি করার পর এই যে কসবা ল কলেজ, যে ল কলেজে একটা ফার্স্ট ইয়ারের ছাত্রীকে গণধর্ষণ করা হলো, আজকে অন্তত মূলত এই দুটি বিষয় নিয়ে আমাদের এই পথ অবরোধ এবং বিক্ষোভ। ছাত্রীকে গণধর্ষণ করা হলো, ধর্ষকের কি শাস্তি হবে, কি সাজা হবে? বাঁকুড়া থেকে চিরঞ্জিত মণ্ডলের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।